অন্ধকার নিশ্ছিদ্র রহস্যে ঢাকা এক দ্বীপ। পৃথিবীর বুকে এমন এক জায়গা যেখানে আধুনিকতা হার মেনেছে এক প্রাচীন ইচ্ছাশক্তির কাছে। আন্দামান দ্বীপপুঞ্জের এই টুকরো ভূমি উত্তর সেন্টিনেল দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের একটি অংশ। কিন্তু এর ৬০ বর্গ কিলোমিটার ঘন জঙ্গল ভেদ করে আছে এক দুর্ভেদ্য নীরবতা। এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি সেন্টিনেলিজ। ধারণা করা হয় প্রায় ৬০,০০০ বছর ধরে তারা এই দ্বীপে বাস করছে, বাইরের জগতের কোনো ছাপ বা যোগাযোগ ছড়ায়। অনুমান করা হয় এদের সংখ্যা মাত্র ১০০ থেকে ৫০০ জনের মধ্যে। তাদের ভাষা সম্পূর্ণ দুর্বোধ্য, তাদের পরিচয় কেবল তাদের অদম্য প্রতিরোধ। উপজাতিটি তীর ধনুক চালানোয় অত্যন্ত দক্ষ এবং চরমভাবে প্রতিরক্ষামূলক। বাহির বিশ্বের সঙ্গে সামান্যতম যোগাযোগের চেষ্টাও তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছে। তাদের কাছে আধুনিক সভ্যতার উপহার মানেই বিপদ, আর যে কোনো অনুপ্রবেশকারী মানেই শত্রু। এই মনোভাবই তাদের এত যুগ ধরে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এর মূল্য দিতে হয়েছে যারা ভুলে সেখানে গিয়েছে তাদের জীবন দিয়ে। ইতিহাসের এই দ্বীপ প্রথম লিখিত উল্লেখ ১৭৭১ সালে, যখন এক ব্রিটিশ জরিপকারী দূর থেকে এর তীরে আগুন জ্বলতে দেখে, কিন্তু নামার সাহস করেননি। এরপর ১৮৬৭ সালে এক ভারতীয় বণিক জাহাজ দ্বীপে খারাপ হয়ে যায়। ১০৬ জন দ্বীপে আশ্রয় নিলে উপজাতিরা তীর বর্ষা নিয়ে তাদের উপর নির্মমভাবে আক্রমণ করে। রয়্যাল নেভি এসে তাদের উদ্ধার করলেও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ইতিহাস হয়েই রইল। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে ১৮৮০ সালে। ব্রিটিশ প্রশাসক এম.ভি. পোর্টম্যান গবেষণার নামে এক বয়স্ক দাম্পত্য ও তাদের ৪ সন্তানকে অপহরণ করে পোর্ট বেলিয়ারে নিয়ে যান। বাহির বিশ্বের সামান্য রোগ প্রতিরোধের ক্ষমতা না থাকায় বয়স্ক দাম্পত্য মারা যান। ব্রিটিশরা এরপর শিশুদের উপহার দিয়ে আবার দ্বীপে ফেরত পাঠালে উপজাতিদের মধ্যে অবিশ্বাস এবং ক্রোধের আগুন আরও তীব্র হয়ে ওঠে। এই দ্বীপকে ঘিরে থাকা ভয়ঙ্কর খ্যাতি সত্ত্বেও বাইরের জগতের কৌতূহল কখনোই কমেনি। ১৯৭৮ সালে ন্যাশনাল জিওগ্রাফি একটি তথ্যচিত্র তৈরি করার জন্য সেখানে গেলে উপজাতিরা তাদের উপর তীর বর্ষা নিয়ে আক্রমণ করে। পরিচালকের পায়ে তীর লাগে, কিন্তু দলটি ক্যামেরায় দূর থেকে উপজাতিদের প্রথম এবং শেষ ফুটেজ ধারণ করা সম্ভব হয়। ভারত সরকার একসময় এই দ্বীপের ১০ কিলোমিটার রেঞ্জকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে এবং মানুষের যাওয়া নিষিদ্ধ করে দেয়। কিন্তু মানব জাতির ভুল বারবার তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ২০০৬ সালে ২ জেলে ভুল করে দ্বীপে পৌঁছালে উপজাতিরা তাদের হত্যা করে এবং তাদের দেহ বাঁশ দিয়ে তীরে ঝুলিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, সবচেয়ে সাম্প্রতিক এবং বিতর্কিত ঘটনাটি ঘটে ২০১৮ সালে। জন এলেন চাও নামের এক আমেরিকান ধর্মপ্রচারক খ্রিস্ট ধর্মের বার্তা পৌঁছে দিতে অবৈধভাবে দ্বীপে যান। তিনি উপহার দেওয়ার পর ধর্ম সম্পর্কে কথা বলা শুরু করলে উপজাতিরা তার উপর আক্রমণ করে। প্রথমবার বেঁচে ফিরলেও দ্বিতীয়বার গেলে তাকে হত্যা করা হয়। আক্রমণ বন্ধ না হয় রেস্কিউ টিম তার দেহ উদ্ধার করতে পারেননি। উত্তর সেন্টিনেল দ্বীপ আজও আধুনিক বিশ্বের কাছে এক দুর্ভেদ্য প্রাচীর, যা প্রমাণ করে কিছু রহস্যকে তার নিজের মতো করে থাকতে দেওয়াই ঠিক। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।